আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন عن إرباد بن سارية رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدد في دينه আজকে আমার আলোচনা হলো কাদিয়ানীর সম্প্রদায়। কাদিয়ানী এত জঘন্য, এত বিশাল, এত তারা বেড়ে গেছে। কাদিয়ানীরা তারা বলে সর্বশেষ নবী। আমি সরকারকে আমি প্রশাসনকে বলতে চাই, কাদিয়ানীকে কাফের ঘোষণা দিতে হবে। তারা বাংলা জমিনের মধ্যে তাদেরকে রাখা যাবে না। তাদেরকে বাংলা জমিন থেকে তাদেরকে এখান থেকে পিটিয়ে তাদেরকে অন্য দেশে তাদেরকে দেওয়া হবে। আমাদের বাংলা জমিনের মধ্যে কোন কাদিয়ানী মুসলিম থাকতে পারবে না, কোন কাদিয়ানী অমুসলিম তা থাকতে পারবে না। যদি কোন জায়গায় কাদিয়ানী সম্প্রদায় দেখি তাদেরকে সাথে সাথে হত্যা করতে হবে। যদি কোনো ব্যক্তি জানতে পারি কাদিয়ানী কোন ব্যক্তি কাদিয়ানীকে হত্যা করছে, কাদিয়ানীকে মারা হয়েছে, আমরা তাদেরকে সাথে সাথে পুরস্কার দেব। কারণ আপনি যাইয়া কাদিয়ানীকে আপনি হত্যা করবেন, আপনি যাইয়া কাদিয়ানীকে হত্যা করবেন, আমি আপনাকে পুরস্কার দিব। এরকম লোক যদি কাউকে পাওয়া যায়, আপনি আমাকে বলবেন, আমি তাকে পুরস্কার দেব। কারণ কাদিয়ানীরা এত বেড়ে গেছে। কাদিয়ানী বলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমি বলতে চাই আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমাদের নবী বলে কোন নবুয়ত নাই। আমাদের নবী বলে কাউকে ওহী দেওয়া হয় নাই। আমার নবী যে বলে হাসরের ময়দানে যেই নবী দুনিয়ার মধ্যে আসার আগে যে যুগটা ছিল অন্ধকার যুগ, যে যুগটা ছিল জাহেলিয়াত যুগ, যে যুগটা ছিল তার ইসলাম করতো না, যে যুগটার মধ্যে তার রাসূল করতো না, যে যুগটার মধ্যে নবী ছিল না, যে যুগটার মধ্যে আল্লাহ ছিল না, ওই নবীর মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, আমরা টুপি পেয়েছি, আমরা মসজিদ পেয়েছি, আমরা নামাজ পেয়েছি, শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। অথচ তোমরা নবীর দাবি করো, তোমাদের মধ্যে কোন নবী হতে পারে না। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের মধ্যে পুরুষদের মধ্যে কারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ না। তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের বাবা না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি হলো আল্লাহর রাসূল। ওয়া খাতামুন নাবিয়্যিন, তিনি হলো সর্বশেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, তিনি হলো সর্বশেষ। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জানেন। কে জানেন? আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জানেন। এখানে কি কোরআনের মধ্যে লেখা আছে? এই কোরআনের মধ্যে লেখা আছে কাদিয়ানীরা সর্বশেষ নবী? আমি কোনো কোরআন পাই নাই, তাওরাত পাই নাই, ইনজিল পাই না, জবুর পাই নাই, কোন জায়গার মধ্যে কাদিয়ানীরা লেখা নাই সর্বশেষ নবী। আবার কাদিয়ানীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী না। কাদিয়ানীরা বলে আমি হলাম সর্বশেষ নবী। আর আমার যে স্ত্রী, ওই স্ত্রী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী, সেই হলো উম্মে মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত স্ত্রী ওইগুলো উম্মুল মুমিনা। আমার স্ত্রী হইতো উম্মুল মুমিন। কেমন নিকৃষ্ট, কেমন
সেই বলে এই বলে সর্বশেষ নবী, আবার তার স্ত্রী বলে উম্মুল মুমিনিন। এজন্য আল্লাহ তাআলা তোমাকে ওই প্যারাদের মধ্যে নিয়ে তোমাকে মারা দিচ্ছে, কারণ তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলো। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, তোমাদের মধ্যে সমস্ত জাতির জন্য আমি সর্বশেষ নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে সর্বশেষ নবী, আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছে দুনিয়ার মধ্যে। কি হিসেবে পাঠিয়েছে? আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ হিসেবে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান, আমি আপনাকে সমগ্র জাতির জন্য সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে আমি পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি ইল্লা কাফাতান, সমস্ত জাতির জন্য, সমস্ত জাতির জন্য, লিন-নাসি, সমস্ত মানবের জন্য, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা সতর্ককারী স্বরূপ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষরা তা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউলান নাসি বিঈসা আম্বিয়া, আমি ঈসা নবীর মধ্যে সমস্ত মানুষ থেকে উত্তম। আওলাদু আল্লাহ ওয়া ঈসা বাইনি ওয়া বাইনি ঈসা নবিয়্যুন, আমার পরে ঈসা পরে নবী হবে না। ঈসা পরে নবী আইছে, আমার নবী পরে নবী আইছে। আল্লাহ তাআলা আমাকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছে, আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, আমাকে আল্লাহ তাআলা আমাকে সিল মধ্যে আমাদের মোহর বানিয়ে সর্বশেষ নবী পাঠিয়েছে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে যখন মাটির মধ্যে যখন মাটি বানাইতেছে, আমাকে যখন তৈরি করতেছে, ওই সময় আল্লাহ তাআলা আমাকে মোহর মধ্যে লিখে দিয়েছে এমন নবী আসবে যে নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একটা ফল খেয়েছে। কি খেয়েছে? জান্নাতের একটা ফল খেয়েছে। ও ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়া ফল মুহাম্মদ আদম সাল্লাম আসমানের দিকে তাকায়, আরশ আজিমের দিকে তাকায়, দেখতেছে আরশ আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আরশ আজিমের মধ্যে তিনি যখন ঘোরাফেরা করতেছেন, আদম আলাইহিস সালাম তিনি পাপের কারণে দুনিয়ার মধ্যে নেমেছিলেন, তখন আদম আসলাম আরশ আজিমের দিকে তাকিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা। তখন আদম আলাইহিস সালাম বলেছে, হে আল্লাহ, আমি একটা পাপ করেছি, আমাকে জান্নাত থেকে বের করেছো। আমার তোমার কাছে একটা আবেদন, আমি আরশ আজিমের মধ্যে একটা বাক্য দেখেছিলাম, ওই বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি কি বলতেছো? তো জি আমি দেখছি। তো আচ্ছা, তো আল্লাহ আমাকে এই বাক্য উসিলা আমাকে আজকে ক্ষমা করে দাও, আজকে আমাদের এই বাক্য উসিলা আমাকে আজকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাআলা ওই নবী, যে নবীর মধ্যে লেখা আছে আল্লাহ তোমার নামের সাথে এমন একটা নাম লেখা আছে, ওই নামের ওসিলা আমাকে তওবা কবুল করুন। আল্লাহ তাআলা সাথে সাথে তার তওবা কবুল করলেন। আমার সর্বশেষ কথা হলো কাদেরিনা কাফের। কাদেরিনা কি? কাফের। কাদেরিনা আপনার সামনে আপনার 15 তারিখ একটা সম্মেলন আছে, ওই সম্মেলনের মধ্যে আপনারা এই 17 তারিখ আপনার 15 তারিখ শনিবার পরে
কয় কি তারিখ পরে? আপনার শনিবার পরে 15 তারিখ, 15 নভেম্বর। নভেম্বরে একটা আপনার ঢাকার মধ্যে ঘোষণা দেওয়া হবে। আল্লামা মাহমুদ হাসান যাত্রাবাড়ী তিনি বলেছেন, আমরা কাদিনের সম্পর্কে কিছু কথা বলতে হবে। এই বাংলা জমির মধ্যে কাদিনকে একেবারে এখান থেকে বিদায় করতে হবে। এর জন্য সবাইকে প্রস্তুত আমরা ঢাকা যাওয়ার জন্য। আমরা সবাই ঢাকা যেতে হবে। আমরা ঢাকা দিয়ে কাদিনকে ঘোষণা দিয়ে কাফের বললা আমরাকে তাকে এখান থেকে বিদায় করব। সবচেয়ে বেশি কথা হলো দিয়া কাদিনা যে সকল জিনিস বানায়, যেরকম তারা আলেপের যে সকল জিনিস আলেপে লেখা আছে, ওই জিনিসগুলো আমরা একেবারে ভেঙে চূর্ণ করে আগুন দিয়ে ফুলে নষ্ট করে দিই। আল্লাহ তাআলা আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা